ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সহ অনিয়ম দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা। ১৩ বছর আগে মাত্র ১১,০০০ টাকা বেতনে চাকরি শুরু করলেও এই সময়ের মধ্যে বনে গেছেন কয়েক কোটি টাকার মালিক, গড়েছেন কোটি কোটি টাকার সম্পত্তি। দিনমজুর বাবার ছেলে নজরুল ইসলাম হীরার চাকরির শুরুতে একটি টিন শেডের ঘর থাকলেও সেখানে এখন গড়ে তুলেছেন বহুতল ভবন। পাশেই আরেকটি ভবন সহ কিনেছেন কোটি টাকা মূল্যের ৬.৫% একটি প্লট। রয়েছে শত বিঘা জমির বিশাল আকৃতির মাছের ঘেরো। এছাড়াও নাকি মাদারীপুরের শিবচরে নিজেরও ভাইয়ের নামে আছে দুটি প্লট। বর্তমানে চড়েন ৩০ লাখ টাকার গাড়িতে। বিভিন্ন ব্যাংকেও নাকি আছে কয়েক কোটি টাকার এফডিআর। এসব নিয়ে ২০১৯ সালে দুদক তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করলেও তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অদৃশ্য কোনো কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়েও দিয়েছেন হুমকি, করেছেন প্রতিবাদ মিছিল। আমাদের যে কর্মকর্তা আর কি বিশ্ববিদ্যালয় হীরা, তো ওনার বিরুদ্ধে হচ্ছে যে অনেক শিক্ষার্থীদের অনেক অভিযোগ, তিনি বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে সংযুক্ত, অথবা আন্দোলনের সময় তার ভূমিকা, আন্দোলনের সময় তিনি যেরকম বাধা প্রদান করেছে, অথবা হচ্ছে যে আপনার ২০২২ সালে আমরা দেখছি হচ্ছে যে দুদক হচ্ছে একটা প্রতিবেদন করে। এখন তার প্রতিবেদনে হচ্ছে যে তার যে ইনকাম সোর্স, সেই সোর্সের থেকে তার দ্বিগুণ থেকেও যদি আমরা বলি আরও বেশি তার সম্পদ, কোটি কোটি টাকার যে সম্পদ, এই সম্পদের উৎস থেকে আসতেছে। সাবেক প্রধানমন্ত্রীর এপিএস তার হাত নজরুল ইসলামের মাথায় থাকায় উনি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাও ধামাচাপা দিতে সক্ষম হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই স্বৈরাচারের দোসর নজরুলকে আমরা চাকরি থেকে স্থায়ী বহিষ্কার চাই। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানালেন, বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত, কিন্তু বেতন ভাতা নিয়মিত পাচ্ছেন। একজন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে দাপ্তরিক কাজে কিছুটা তো ব্যাঘাত হয়, কিন্তু তারপরে আমরা মানে দপ্তরের কাজ চালিয়ে নিচ্ছি আর কি। উনি প্রথম পর্যায়ে 15 দিনের শান্তি বিনোদন ভোগ করছেন, তারপর 20 দিনের ছুটির একটা আবেদন দিয়েছেন আর কি। সরকার পতনের পরে কি তারা দেখা গেছে? হ্যাঁ, ছিল বেশ কিছু দিন ছিল। মামলা হয়েছে, এর জন্য কি আপনাদের অফিসিয়ালি কোনো পদক্ষেপ নেওয়া হবে? মামলা তো আমাদের কাছে ফর্মাল কোনো কাগজপত্র যদি আসে দেখা যায়, হ্যাঁ, তাহলে তো নিতেই হবে। চাকরি জীবনে আয়ের চেয়ে কয়েক গুণ বেশি সম্পদের মালিক হলে দুদক আইনের ২৭ এক ধারায় সেটি অপরাধ। অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বললেন এই কর্মকর্তা। নজরুল ইসলাম হীরা উনিও এখানকার যে টেন্ডার বাণিজ্য, মানে এখানে অনেক কর্মকর্তা আছে যাদের আপনার আত্মীয় স্বজনের নামে ট্রেড লাইসেন্স করে বিশ্ববিদ্যালয়ে যে উন্নয়নমূলক কাজ, এগুলো টেন্ডারে অংশগ্রহণ করে এবং কাজগুলো ঠিকমতো না করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করছেন। গোপালগঞ্জ শহরে তার কয়েকটা বাড়ি আছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এইসব সার্বিক বিষয়ে দুদক কর্তৃপক্ষ হেড অফিসের বড় আমরা প্রতিবেদন দিব। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান এবং যদি আমরা ক্ষেত্র বিশেষে দু একটা মামলার রুজুর প্রস্তাবও দিব, সেক্ষেত্রে কর্তৃপক্ষ যেভাবে আমাদের সিদ্ধান্ত দিবে সেভাবে আমরা পরবর্তী কার্যক্রম করব। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, নজরুল ইসলাম হীরা একজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এত সবকিছু নাকি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহিষ্কৃত সাবেক সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর ছত্রছায়ায়। তার মাধ্যমেই গণভবনে ছিল তার অবাধ যাতায়াত। এছাড়াও তার গভীর সখ্যতা ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং আমলাদের সাথে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।